এসব ব্যাপারে এত দেরি করলে চলে? রাখার কত ঝামেলা বুঝতেই তো পারছেন। আরে বাড়িতে একটার পর একটা প্রবলেম। পিসি মারা যাওয়ার পর বাড়িতে পুলিশ গোয়েন্দা, খুব বিচ্ছিরি ব্যাপার। সে যাকে এই আপনাকে আর একটা কাজ করতে হবে। বলুন কি? এই গণেশটার ওপর একটা পাথরের খোলস, ওই বাজার চলতি মূর্তির একটা খোলস বানাতে হবে, যাতে এয়ারপোর্টে কেউ না ধরতে পারে। পারবে? না পারলে কি আর আমার কাছে আসতেন? পাথরকে আমি কথা বলাতে পারি। আপনার বাড়ির শিলের ওপর কেমন ব্রেইল লিখে হইলাম বলুন? কে? কে এটা? মিসেস মিত্র? ও শিট! একে কোথায় পেলে তুমি? কে মিসেস মিত্র? আরে উনি কি টিকটিকি নাকি? আরে আরে উনি আমার পিসি শাশুড়ি মার্ডার কেসটা ইনভেস্টিগেট করছেন। না না, উনি পেছনে এলেন কি করে? মানে আপনার পেছনে ধাওয়া করেছিলেন নাকি? সেটা আমি কি করে জানবো? কেউ খবর দিয়েছে হয়তো। আমাদের আমাদের এখানে থাকা সেফ নয়, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। এই তুমি একে ঠিক কোথায় দেখেছো? দরজার সামনে ঘুরঘুর করছিল, মনে হলো কোনো মতলব আছে। তারপর দেখলাম এদিক ওদিক তাকিয়ে কেমন শট করে ভিতরে ঢুকে গেল। মনে হচ্ছে পুলিশের খোঁজো। ভদ্র পোশাক পরা দেখে সন্দেহটা আমার আরো বেড়ে গেল। সামনে দিয়ে ঢুকলে যদি ওর সাথে থাকা লোক আমাকে অ্যাটাক করে, তাই সামনে দিয়ে না ঢুকে পিছন দিয়ে আমি ঢুকলাম। যা ভেবেছিলাম ঠিক তাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। কুইক, আমাদের এই জায়গাটা এক্ষুনি ফাঁকা করতে হবে। আমাদের যত মালপত্র আছে সব নিয়ে একটা বাক্সের মধ্যে ভরে নাও, তাতেই তাতে। আর একটা তুমি দড়ি জোগাড় করো। আমি এক্ষুনি যাচ্ছি। এই শোনো শোনো, এখানে সব দরজা ভালো করে বন্ধ করবে, ঠিক আছে, কেউ যেন না ঢুকতে পারে। ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। একে নিয়ে আপনি কি করবেন ভাবছেন? হাত পা বেঁধে ঘরে ফেলে রেখে দেবো। বহুত না গলা ছিল। বেঁধে রাখবেন স্যার? আমাদের সব কথা শুনেও ফেলেছে, মায়ের আপনাকে হয়তো চিনেও ফেলেছে। খতম করে দিন না স্যার। বড় বৌদি এখনো বেরোলো না কেন? কিছু ঝামেলা হলো নাকি? একবার গিয়ে দেখবো, ভেতরে ঢুকে যাবো। না থাক, বড় বৌদি তো বললে এখানেই থাকতে, দরকার হলে ডাকবে। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।